হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সকালবেলা রান্নাঘরে এসেছি আজকের ব্রেকফাস্টটা রেডি করব বলে। তবে জানো তো, আজকে শুধুমাত্র নিজের জন্য ব্রেকফাস্টটা রেডি করব, কারণ সকাল সকাল মা বেরিয়ে গেছে সৃজাকে নিয়ে গানের ক্লাসের জন্য। দাদা রয়েছে, আমি যেটা বানাচ্ছি দাদা সেটা খাবে না, বাপিও খাবে না, খুব স্বাভাবিকভাবে। তো আমি আজকে শুধুমাত্র নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। সাধারণত আমার মা আমার হাতে ব্রেকফাস্ট খেতে খুবই ভালোবাসে, আর আমি একটু ব্রেকফাস্টে প্রতিদিন নিত্য নতুন বানানোর চেষ্টা করি, যেটা আমার বানাতেও ভালো লাগে আর আমার সহ সবার খেতেও ভালো লাগে। তাই আজকে ভাবলাম একটুখানি পাস্তা বানাই। পাস্তা তো আর নিত্য নতুন কিছু না, তবে পাস্তা বানানোর পদ্ধতিটা আজকে হবে একটু নিত্য নতুন। পাস্তা যেহেতু খুব একটা হেলদি না, তাই আজকে একটুখানি হেলদি ওয়েতে পাস্তা বানাবো। যতই পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকুক যে সুজির পাস্তা বা আটার পাস্তা, আমার খুব একটা বিশ্বাস হয় না। আর পাস্তা তো খুব বেশি খাওয়াও উচিত না, তাই আমি এখানে বেশি করে সবজি কেটে নিয়েছি। আর সবজির তুলনায় পাস্তা নিয়েছি কম পরিমাণে। গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু বেশি করে টমেটো, একটা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা নিয়ে নিয়েছি। আর যতটা সবজি নিয়েছি তার থেকে তুলনামূলক কম পরিমাণে একটুখানি পাস্তা নিয়ে নিয়েছি। আজকে যেহেতু সোমবার, পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু ব্যবহার করতে পারবো না। এটার মধ্যে যদি একটু পেঁয়াজ রসুন দেওয়া হয় না, টেস্টটা আরও বেড়ে যায়। তাই একটুখানি আদা ভালো করে গ্রেট করে নিলাম। আর হ্যাঁ, আজকের পাস্তাটা বললাম একটুখানি অন্যভাবে বানাবো। পাস্তা বানাবো আজকে প্রেশার কুকারে। নর্মালি পাস্তা তো আমাদের সেদ্ধ করে নিতেই হয়, যেটা সেদ্ধ করতে বেশ অনেকটা টাইম লেগে যায়। যার জন্য আমি স্থির করেছি আজকের পাস্তাটা আমি প্রেশার কুকারে বানাবো। একটুখানি সাদা তেল প্রেশার কুকারে প্রথমে দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটুখানি আদা দেওয়ার পর যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, যেমন একটুখানি গাজর, তারপরে বিনস, এগুলো যেহেতু বেশি সময় নেয়, এগুলোকে প্রথমে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোর পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করেছি, কারণ মেইন গ্রেভিটা টমেটোরই হবে। আর পাস্তা না, আমি একটুখানি সুপি খেতে বেশি ভালোবাসি, তো আমি এখানে বেশি করে টমেটো দিয়েছি। আর তার সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি, আর 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছি, তাহলে না কালারটা ভালো আসবে। মশলার জন্য আমি এখানে দিয়েছি একটুখানি পিৎজা মিক্স, অরিগ্যানো দিয়েছি একটুখানি, অল্প করে একটুখানি পেরি পেরি মশলা দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে যে পাস্তাটা আমি বের করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়েছি। জলটা না খুব একটা বেশি দিতে হবে না, মানে যে জিনিসগুলো ভেতরে আছে সেগুলো পুরোপুরি ডুবে গেলে হবে না, একটু একটু ওপরে থাকবে সেই পরিমাণ জল দিতে হবে। ব্যাস, প্রেশার কুকার এখানে বন্ধ করে দিয়েছি। আর আমি 2টো সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। প্রেশারটা রিলিজ হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করলাম। চলো খুলে দেখি পাস্তাটা কেমন হলো। আজকে প্রথমবারের জন্য এটা রান্না করলাম, জানি না কি হবে। যেটাই হবে গোটাটাই তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও একবার চেক করে নিই। হ্যাঁ, পাস্তাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে সবজিগুলোও। টমেটোগুলো একটুখানি ওপরের দিকে উঠে এসেছে, ওগুলোকে একটুখানি খুন্তি দিয়ে ভালো করে মানে ঘেটে দিচ্ছি, যাতে পুরো টমেটোটা পাস্তার সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর এই যে আমার হেলদি পাস্তা এখানে একদম রেডি। পাস্তার পরিমাণ কম, সবজির পরিমাণই এখানে বেশি। এই ধরনের চটপটা মুখরোচক খাবার খেতে আমার ব্রেকফাস্টে প্রচণ্ড বেশি ভালো লাগে। আর ব্রেকফাস্টে ফল হিসেবে আজকে রয়েছে তরমুজ। এই তরমুজটা আসলে মা পুজো দিয়েছে একটু আগে, তো সেটাই একবারে উপরে নিয়ে চলে এসেছি। সেইটাই এখন ব্রেকফাস্টের সাথে খেয়ে নেব। চলো তাহলে আজকের ব্রেকফাস্টটা স্টার্ট করা যাক। খাওয়া দাওয়া করে গেছিলাম আমাদের বাড়িতে যে 2টো স্কুটি আছে সে দুটোকে ক্লিন করার জন্য। বেশ 2-3 দিন ধরে ভাবছি গাড়ি দুটো ক্লিন করতে হবে, কিন্তু ওই গরমের অত্যাচারে না আমি নিচেই নামছিলাম না, যে দরকার নেই, গাড়ি পরিষ্কার পরে হবে। আজকে ভাবলাম কাজটার ফেলে রেখে দরকার নেই, চলো করেই আসি। করতে গিয়ে এই যে গাড়ি ধুতে গেলে যা হয়, জামা কাপড় তো পুরো ভিজেই গেছে, আর তার সাথে প্রচণ্ড গরম। ঘরে এসেই তাড়াতাড়ি করে আগে ঢকঢক করে জল খেয়ে নিচ্ছি। জামা কাপড় একদম ভিজে গেছে, একদম না বেশি লেট করব না, চলো ঝট করে গিয়ে স্নানটা করে আসি, নাহলে এই ঠান্ডা গরমে আমার আবার জ্বর সর্দি কাশি হয়ে যাবে। এই দেখো
বাইরের অবস্থাটা পুরো চকচক করছে চারিদিক। এই সারাটা সকাল এইভাবে রোদ হবে আর বিকেল হলেই ঝড় বৃষ্টি, এই এখন ওয়েদার হয়ে দাঁড়িয়েছে। শ্রীজা গেছিল আজকে গানের ক্লাসে, তো আসার সময় টুকটাক কিছু শপিং করেছে। পয়লা বৈশাখ উপলক্ষে যখন আমরা শপিং করেছিলাম, ও না ওই ডেলি ওয়্যার জামা কাপড় একদম বেশি কেনেনি, কারণ সেই সময় পয়লা বৈশাখ উপলক্ষে একটু ভালো জামা কাপড় কিনেছিল, সাথে ছিল ওর জন্মদিন, যার জন্য সমস্ত ভালো মানে যেগুলো একটুখানি রেখে রেখে পরার মতো জামা সেগুলোই কিনেছিল। ডেলি ওয়্যার ওর কেনা হয়নি, যার জন্য ওর গরমে পরার জন্য ডেলি ওয়্যারের দরকার ছিল, তাই আজকে একটু টুকটাক শপিং করে নিয়ে এসেছে। ব্যাস এসে স্নান টান করেই আমাকে ও কী কী শপিং করে এনেছে সেগুলো দেখাচ্ছে। প্রথমেই দেখলাম একটা পোলকা ডটের ফ্রক, যেটা তো দেখতে প্রচণ্ড ভালো লাগছে, তবে এই কালো প্যান্টটা দেখে আমার একটুখানি অমত হয়েছে যে গরমের মধ্যে কালো প্যান্ট কেন নিয়ে আসলো। তবে হাত দিয়ে দেখলাম না, একদম হালকা কাপড়ের আর বেশ সফট, হয়তো গরম লাগবে না। এই হোয়াইট কালারের টি শার্টটা নিয়ে এসেছে, পড়তে যাওয়া গানের ক্লাসে যাওয়ার জন্য খুবই ভালো, আর যেহেতু গরমকাল হোয়াইট তো মাস্ট দরকার। এ দেখো মনে করে ট্রেন্ডস থেকে আমার জন্য আবার একটা নেল পলিশ রিমুভারও নিয়ে এসেছে। ট্রেন্ডসে যদি এই সমস্ত পাওয়া যায় একটুখানি নেল পলিশ রিমুভার, তো আমার জন্য একটা রিমুভার নিয়ে এসেছে। এই রিমুভারটার আমার খুব দরকার ছিল। দেখছি এবার দুটো শিট নিয়ে এসেছে। এটা হচ্ছে কিডস ড্রয়িং একটা কন্টেস্ট হচ্ছে, যে সমস্ত বাচ্চারা শপিং করতে আসছে তাদেরকে দেওয়া হচ্ছে, তারা ড্রয়িং করে আবার ওদের ওখানে জমা দিলে হয়তো এই ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো ব্যাপার আছে, তাদের হয়তো পুরস্কার গিফট এই সমস্ত দেওয়া হবে। ও আবার দেখি সেটা চেয়ে নিয়ে এসেছে। যাই হোক সেটা আমি দেখলাম, যদিও কিডস না, যাই হোক ও আবার একটা চেয়ে নিয়ে এসেছে, যেটা ও ড্রয়িং করে নাকি জমা দেবে, কিচ্ছু করবে না, এমনিই নিয়ে এসেছে। আর এই চামচটার ডিজাইনটা একবার দেখো, এটা এর আগের দিন মা নিয়ে এসেছিল। একটা সাইড দিয়ে কাটতে হবে, একটা সাইড দিয়ে মিষ্টি তুলে খেতে হবে। ডিজাইনটা প্রচণ্ড বেশি ইউনিক। তো এই চামচটার সেটটা মা হারিয়ে ফেলেছিল, মানে মা খুঁজে পাচ্ছিল না। আজকে দেখি আমার আলমারির মধ্যে কখন তালেগুলো চলে গেছে, তাই সেটাকে বের করে রেখে দিয়েছি। এই যে তার সাথে সাথে গেছিলো একটু মোর সুপার মার্কেটে। শ্রীজা গানের ক্লাসে যাবে আর কেক আনবে না, এটা কখনো হয়? আমার জন্য একটা কেক এনেছে, তবে টোটোতে করে গেছিলো তো, জার্কিংয়ে একদম কেক আর কেক নেই, সব ল্যাথ হয়ে গেছে। মোর সুপার মার্কেট থেকে কী কী জিনিসপত্র এনেছে এবার সেটা দেখাচ্ছে। ম্যাগি এনেছে, একটুখানি লিকুইড ডিটারজেন্ট এনেছে। মেন যে কারণে গেছিলো সুপার মার্কেটে সেটা হচ্ছে এই মাদার ডেয়ারির দই। তোমাদেরকে তো অনেকবারই বলেছি এই দইটা আমাদের এখানে পাওয়া যায় না, আর আমি এটা ছাড়া না আমুলের দইটা একদম খেতে পারি না, যার জন্য আমার জন্য এই এক ট্রে দই এনেছি। এটা আমার এক সপ্তাহ চলে যাবে। তার সাথে দেখছি এখানে ড্রাই ফ্রুটসের একটা কম্বো সেট নিয়ে এসেছে, যার মধ্যে ক্যাশু, রেজিনস আর অ্যালমন্ড রয়েছে। এটা নাকি পুরো অফারে ছিল। মেনলি এটার প্রিন্ট আছে 1800 কত টাকা, কিন্তু এটা নর্মাল টাইমে বিক্রি হয় 1100 টাকায়। কিছু সময়ের জন্য নাকি এটা 800 টাকায় বিক্রি হচ্ছিল, জানি না কি বৃত্তান্ত, ও তো তাই বললো। যাই হোক, আর এর সাথে এনেছে একটা ধোসার রেডি মিক্স, তবে এটা আবার দেখি আশীর্বাদের এনেছে। আমি যখনই নিয়ে আসি MTR যে ব্র্যান্ডটা ওইটা নিয়ে আসি, তবে আশীর্বাদেরটাও একবার টেস্ট করে দেখা যাবে এটা কেমন খেতে। এর সাথে এনেছে মাদার ডেয়ারির একটা মিষ্টি দই। এই মিষ্টি দইটা খেতে আমি খুব একটা ভালোবাসি না, এটা শ্রীজা নিজের জন্যই নিয়ে এসেছে। ও আবার টক দইটা খুব একটা খেতে চায় না। তার সাথে নিয়ে এসেছে একটা বর্নভিটা, যেহেতু রাত্রেবেলা করে একটুখানি দুধ খেতে হয়, শুধু দুধও খায় না, তার মধ্যে একটু বর্নভিটা দিয়ে তারপরেও খায়। এই যে শপিং একদম যা যা করেছিল সমস্তটা আমাকে দেখিয়ে দিয়েছে। চলো ওইগুলো গুছিয়ে নিক, তারপরে আমরা যাব আজকে লাঞ্চ করতে। ঘড়িতে বাজে এখন প্রায় বিকেল 5:30 মতো। আমার হাতে গাড়ির চাবি ওটা, আর এই যে বারান্দার দরজাটা খোলার চেষ্টা করছি, কিছুতেই খুলছিল না। যাব একটুখানি ওই বাড়ি, কারণ ওই ঘরের জন্য যে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো নিয়ে যাচ্ছি। জায়গা মতো সুন্দর করে ডেকোরেট করব। ওই বাড়ি থেকে আমি ঘুরে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।